হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে তোমাদের একটা নিউ ধরনের রেসিপি শেয়ার করবো, ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিংটা যেটা করবো সেটা একটু অন্য ধরনের। তোমরা ইউটিউবের দৌলতে হয়তো অনেক জায়গায় দেখেছো নানান ধরনের ম্যাঙ্গো পুডিং বানানো, বাট আমি আজকে যেটা শেয়ার করবো পুরো আলাদা ধরনের একটা ম্যাঙ্গো পুডিং বিস্কিটের গুঁড়ো দিয়ে। তো দেখে না, দেখো আমি এখানে দুধ মেরি বিস্কুট নিয়েছি। অবশ্য বিস্কুটটা আমার মেয়ের খেতো, আর এখন খায় না বলে তো ভাবলাম বিস্কুটটা পরে পরে নষ্ট হবে। চলো তোমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। সত্যি বলছি, লাস্ট মোমেন্টে এত সুন্দর খেতে হয়েছিল, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। তো মেয়ের দেখতে পাচ্ছ বিস্কুট অনেকটা পরিমাণে নিয়ে নিচ্ছি, কারণ গুঁড়ো করার পর বিস্কিটটা অনেকটাই কম হয়ে যাবে, তার জন্য বেশি করে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভিডিওর মাঝখানেই বলছি, কারণ লাস্টে টাইম থাকবে না, তাই আগেই বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমার মেয়ে খুব পরিমাণে চেঁচাচ্ছিল, আর আমি তার সাথে কথা বলছিলাম, আর মিক্সারের যে ঢাকনাটা ওইটা নিয়েও খেলা করছিল। ওর থেকে আমি টেনে টুনে নিয়ে মিক্সারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার ক্যামেরাটা বন্ধ করছি, আবার ক্যামেরাটা অন করলাম, কারণ তার মাঝখানে এই মিক্সারের বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি, আর একটা বাটি নিয়েছি। দেখতে পাচ্ছ গুঁড়োটা কত স্মুথলি হয়েছে। তো ভালো করে মিক্সার থেকে বার করে নিলাম। তো এরপরেই দিয়ে দিয়েছি চিনি। আমি এখানে প্রথমে চিনিটা দেখে অবাক হয়ে গেছিলাম, কারণ চিনিতে প্রচুর ক্রিম লেগেছিলো। আর একটা আমি ভুল করে ফেলেছি, যেটা তোমরা করো না, চিনিটাকেও বিস্কিটের সাথে গুঁড়ো করতে হতো। আমি গুঁড়ো করিনি, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো একটু বেশি সময় লাগবে যখন মানে ওটাকে ব্লেন্ড করব, ব্লেন্ড মানে না, হাত দিয়ে ব্লেন্ড করবো। আর এই দেখো আমি ম্যাঙ্গো পিউরিটা আগে থেকেই করে রেখেছিলাম, এটা আমের পাল্প। তো দেখো দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে ম্যাঙ্গো পিউরিটা। আর এই যে ম্যাঙ্গো পিউরিটা দিয়েছি, এই ম্যাঙ্গো মানে আমগুলো সব আমাদের গাছেরই আম, যাদের গাছে। তো এতগুলো আম দিয়ে কী করবো তাই ভাবছিলাম, তাই নিউ স্টাইলের আজকে ম্যাঙ্গো পুডিংটা তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো খেতে হয়েছিলো, খুবই সুস্বাদু হয়েছিলো, শুধু মিষ্টিটা জাস্ট একটু বেশি হয়ে গেছিলো, তাছাড়া আর কিছুই মানে কমতি হয়নি। তো দেখতে পাচ্ছ আমি এখানে ম্যাঙ্গো পুডিংটা দিয়ে দিয়েছি, আর চামচটা এখানে রেখে দিলাম। তো এরপরেই দিয়ে দিচ্ছি দেখো রিফাইন্ড অয়েল, মানে যেটা সাদা তেল বলে, যেটা তোমরা যে কোনো মানে দিয়ে দিতে পারো। আমিও এখানে দিয়ে দিয়েছি রান্নারই তেল। তারপরে এখানে দেবো হচ্ছে এই কৌটোর মধ্যে ছিল কিশমিশ কিছুটা। তো এখানে তোমরা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, আমি অ্যাড করি। শুধু আমার কাছে কিশমিশ ছিল বলে আমি কিশমিশটাই অ্যাড করেছি, তোমরা চাইলে আরও নানান ধরনের সব কিছু ইউজ করতে পারো। তো ভালো করে এটাকে মাখিয়ে নেবে। এখানে পেস্টটা একটু মোটা হয়ে গেছিলো, গাঢ় হয়ে গেছিলো, বাট এখানে যখন একটা ডিম ফাটিয়ে দেবো তখন ঠিক হয়ে যাবে আবার। এই দেখো আমার কেক বানানোর যে স্প্যাচুলা আমি কিনেছিলাম সেটা একটু ইউজ করে দেখাচ্ছি তোমাদের। আসলে এটা দরকারই ছিল না, বাট একটু জাস্ট স্টাইল মারার জন্য তোমাদের দেখাচ্ছি ওটা। তো এই দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি, যে কোনো মুরগির ডিম, হাঁসের ডিম, যে কোনো ডিম তোমরা নিয়ে নিতে পারো। আর ডিমটা দেওয়ার পরে পাতলাও হয়ে যায় পেস্টটা। তো ডিমটা ভালো করে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নেবো স্প্যাচুলার সাথে। আর আমি অনেকক্ষণ ধরে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমি যেহেতু গোটা গোটা চিনি দিয়েছি, চিনিগুলোকে গুঁড়ো করিনি, তার জন্যই আমি এটা করলাম। তো এইভাবে ভালো করে একটু ডিমের সাথে দেওয়ার পরে সব ছাড়ি আলাদা আলাদা হয়ে যাবে, বাট ভালো করে মেশালে মিশে যাবে। তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে মেশাতে হবে। দেখতে
দেখতে পাচ্ছ এবার ভালো করে এটা বেসটা হালকা পাতলাও হয়ে গেছে আর কত সুন্দর বেস দেখতে লাগছে। একটা জিনিস খেয়াল করবে কোনো যাতে লাম্পস না থাকে। এখানে আমার কোনো লাম্পস নেই, এখানে শুধু কিশমিশ দিয়ে দিয়েছি। আর দেখো এর কনসিস্টেন্সিটা এতটাই হবে, খুব বেশি গাঢ় হবে না, খুব বেশি পাতলাও হবে না, তো এরকমই হবে। এরপরে আমি এখানে ট্রান্সফার করে নেবো একটা মোল্ডের মধ্যে। তো তোমরা যে কোনো মধ্যে দেখতে পাচ্ছ নিচে একটা তাওয়া বসে এখানে আমি এটাকে বেকিং করতে দিয়েছি। আর দেখো এখানে আমি ঠান্ডা করার জন্য নিয়ে এসেছি, আর পাখা চলছে উপরে আর নিচে ঠান্ডা হচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, ম্যাঙ্গো পুডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগবে তোমাদের। লাস্ট ফিনিশিংটা তোমাদের দেখাইনি, কীরকম দেখতে হয়েছিল, কীরকম খেতে হয়েছিল। তো এখন বলছি সত্যিই খুব সুন্দর হয়েছে। জাস্ট একবার তোমরা বানিয়ে দেখো, তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে। তো জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো যে কেমন হয়েছে, কি হয়েছে। আর তোমরা ওখানে দুধও ইউজ করতে পারো, দুধ ইউজ করলে আরও ভালো হতো। তো কিন্তু এই যা দিয়েছে তাতেই এত সুন্দর হয়েছে, মানে এত তারিফ করছে, তোমরা একবার বানিয়ে খেতেই তো পারো। খুব একটা তো ইনগ্রিডিয়েন্টস লাগেই, তোমরা বানিয়ে একবার জাস্ট খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর এডিটিং আজকে এতদিন পরে আমি করছি এডিটিংটা, তো তাই আজকেই আমি লাস্ট ইন্ট্রোটা তখন দেওয়া হয়নি, বললাম তো, তার জন্য লাস্টে কীরকম দেখতে হচ্ছে সেসবও কিছু করা হয়নি। তো লাস্ট ইন্ট্রোটা আজকে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ট্রাই করো একবার, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা যদি তোমরা ট্রাই করে থাকো অবশ্যই জানিও, আর জানিয়ে আমাকে কমেন্টে লিখে যেও যে কেমন হয়েছে, কি বৃত্তান্ত। আর আমার যদি ভালো লেগে থাকে খাবারটা, তোমরা অবশ্যই কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন নতুন এরকম অনেক ধরনের ভিডিও আনবো, তোমরা প্রথমে গিয়ে দেখতে পাবে আমার, যাতে তোমাদের কাছে প্রথম ভিডিওটা আসে। তো সাবস্ক্রাইব করে অল প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে সব ভিডিওগুলো চলে যাবে। তো টাটা আজকের জন্য।